ও হুজুর এই ময়দা আমার দরকার নাই, আমার যেই ময়দা হারাইছে সেই ময়দা চাই। আল্লাহু আকবার কোন। আমার যেই ময়দা বাতাসে উড়ে গেছে ওই ময়দা চাই। আচ্ছা ওইটাকে আনা সম্ভব? সম্ভব? এখন দাউদ নবী বলতেছে আচ্ছা তোমাকে পাঠাইছে কেরা? ঘটনা আছে না নাই? তোমাকে পাঠাইলো কে? তো বলতেছে আমাকে একটা ছোট্ট বাচ্চা পাঠাইছে। কেডা? আর কেউ না, নিশ্চয় সালামান। যাও ডাক দাও। এবার ডাক দিছে। দাউদ নবী কয় তুমি আবার এখানে কি লাগাইছো? কাব্বা আপনি তো কোনো সাধারণ মানুষ না, আপনি হইলেন একজন নবী। একজন নবী, আপনার বিচারের ভিতর কোনো ভুল রাখা যাবে না, আপনার বিচারে ইনসাফ থাকতে হবে, আপনার বিচারের ভিতর কোনো ভুল রাখা যাবে না। আপনি নবী হয়ে যদি বিচারের ভিতর ভুল রাখেন, কাল কিয়ামতের দিন আপনার জবাবদিহি করতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য সমাজের ভিতর যারা মাতবার, আপনারা যারা বিচার করেন, বিচারের ভিতর ইনসাফ রাখবেন, বিচারের ভিতর কোনো ভেজাল রাখবেন না। এই যে এখান থেকে শিক্ষাটা নিয়ে যান, 7 ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে, তার ভিতরে একজন হলো বিচারক। রাজরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের যে বিচার, আমাদের সমাজের যে বিচার, এই বিচার দিয়ে কি এই আরশের নিচে ছায়া পাওয়া যাইব? এ কথা কন না কে? বাংলাদেশের ভিতর এখন বর্তমান ঘুরে দেখেন কি যে একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। দোষ করে একজন জেলে যায় আর একজন। এ কথা কন না কে? খাই বেশি আলমগীর, মোটা হয় জাহাঙ্গীর। কথা কন না কে? আছেন নাই? আপনারা মনে রাগ করতেছেন ভাই? আমার কথা কি বুঝতেছেন? বোঝা যাচ্ছে নাকি কষ্ট পাচ্ছেন? একটু চলবো নি? আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। সমাজের ভিতর হুজুরের বউরা পানি ভরার লাগে দৌড় পারে না। আচ্ছা আপনারা কি দেখছেন আপনাদের এই মসজিদের ইমাম সাহেব পানি ভরার লাগে দৌড় পারতেছে? কথা বোঝে নাই। আছে হুজুরের বউয়ের পানি ভরা লাগে না, ডাক্তারের বউয়ের সিজারে লাগে না। আছে না নাই? আর আমাদের গুলি কি একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে। ওয়াজরা মাঝে মাঝে একটু ওয়াশ করতে হয়, এজন্যই। আপনার কি আমার কথা কষ্ট পেতেছে? আমাদের মেয়েদের পেটে যদি বাচ্চা আসে, দেখবেন বাচ্চা আসার আগে ও নিয়ত করে, ডাক দিয়ে এই শোনো। আছে না নাই? স্বামীরে ডাক দিয়ে আগেই নিয়ত করে আমাদের বেবি আসবে, এটা কিন্তু এমনি এমনি আনা যাবে না, শিং কাইটা বাই করা লাগবে। কথা বল না কে? আমি মিশে কথা বলতেছি। আপনারা ছোটবেলায় মুরব্বীদেরকে শিখেন। আমরা ছোটবেলায় দেখছি যে সমাজের ভিতর মহিলারা আগে যেই পরিমাণ কাজ করছে, এর 10 ভাগের 1 ভাগও এখন কাজ করে না। কি আগেকার সময় আমরা দেখছি মহিলারা পেটে বাচ্চা নিয়ে ডেকিতে বাড়াবাই না চাল বাই করছে। এখন কি তাই করে? হ্যাঁ, আরে সুখের সুখ কি! এখনকার বেবি আসার আগেই, পেটে বাচ্চা ঢোকার আগেই কয় শোনো ডাক্তার কইছে আমাকে রেস্টে থাকা লাগবে। কথা কন না কে? এগুলো কথা দরকার আছে না নাই? এই সমাজের ভিতরে একটা কুত্তার দিকে চায় দেখো তো, একটা কুত্তা বছরে 7-8টা বাচ্চা দেয়, ওর সিজার লাগে না। হ্যাঁ, আর তুমি একটা বাচ্চা দিতে যাও, তুমি আগেই নিয়ত করো সিজার লাগবে, তোমার কাটা লাগবে না কাটবো কার। ছোটবেলায় দেখছি চোররা শিং কেটে বাড়ি বাড়ি চুরি করতো। এখন চোররা আর চুরি করে না, সব চোররা আন্দোলন করলো না আমরা আর শিং কাটবো না, মহিলারা কাটা ধরছে ওরাই কাটবো। কথা কন না কে? এই প্রত্যেকটা হসপিটালে হসপিটালে যে সিজার করে, এই সিজারের বাচ্চা মনে করছে ভালো, ওখানে যদি সিজার করতে হয় ওখানে মুয়াজ্জিনের দরকার। যেই বাচ্চাটা জন্ম নিয়েছে ওর ডান কানে আসান, বাম কানে ইকামত দিতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার নবীর সুন্নাত নাই, এজন্য সন্তানরা দিনের পথে নাই। কথা কোন ঠিক কিনা? এজন্য সন্তান আর বাপ মারে ভাত দেয় না। অনেকে ফোন করে কয় হুজুর আমার সন্তান আমারে ধরে মারছে, আমি কই আরো মারবে। এই আমি দোয়া করে কি করবো? তুই মার খাওয়ার কাম করছোস, তোকে আরো মারবো। কথা কয় না? রাগ করতেছেন মনে হয়? এগুলো বলার দরকার আছে না নাই? আমার ওয়াজ কিন্তু সবাই পছন্দ করে না। আপনারা হয়তো ইউটিউবে যারা শুনছেন তারা ভালো করেই জানেন আমার কথাগুলো তিতা কথা। এক মুরব্বী আমার ওয়াজের ভিতর ভুল ধরছে, বুঝছেন? পুরো ওয়াজ 2.5 ঘন্টা ওয়াজ শোনার পরে হে মুরব্বী রুমের ভিতরে যা কয় কি কয় হুজুর ওয়াজ খুব ভালো হয়েছে, খালি 2 জায়গা ভুল গেছে।
কিরে ওয়াজ ভালো হয়েছে, প্রশংসা করে, আবার কয় কি কয় দুই জায়গায় ভুল গেছে। বললাম কোনে ভুল গেছে? কয় একটা হলো আপনি যে বললেন, আমি ওয়াজ করছি মুদমিনুল খামার নেশা সম্পর্কে, নেশা করা যাবে না। আল্লাহ রসুল বলছে কোনো ব্যক্তি যদি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায়া যদি মসজিদে ঢোকে, সহি হাদিস, নির্বাচিত হাদিস, আল্লাহ রসুল বলছে ওলকিন বিজারিয়াতিন, ওর গেটই ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? এই কথা কইছে মুরব্বী। কয় কি কয় হুজুর আপনি কি বিড়ি খান? বললাম না। বলে তাহলে আপনার এই জ্ঞান নাই, এই ওয়াজ করেন না। বললাম তাহলে একটু জ্ঞান দেন। আর মুরব্বী কয় কি কয় তাহলে শোনেন, হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। তাহলে কোন ওয়াজ করবো কোনে? জ্বালা আছে না নাই? এই কষ্ট পাইতেছেন আছে না নাই? বললাম আর কোনে ভুল গেছে? আর একটা হলো ওই যে আপনি বললেন যে বাথরুমে তোর বিড়ি খাওয়া, এই বাথরুমে কি আপনি কোনদিন খাইছেন? বললাম না। কয় তাহলে আপনি এটা বুঝবেন না। বললাম তাহলে একটু বুঝান। হে মুরব্বী কয় কি কয় উপর দিয়ে যদি না টানি নিচ দিয়ে ক্লিয়ার হয় না। আল্লাহ গজব দিছে, কথা কোন ঠিক কিনা? এটা কুত্তর দিকে ছায়া দেহ, এটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, আদব বজায় চলে। আর তুমি মানুষ হইয়া তুমি জানোয়ারের মতো ব্যবহার করো, আছে না নাই? না রাগ করতেছেন কি? একজন খাইতেই পারে, আবার এই আলোচনা শোনার পরে আল্লাহ তাকে হিদায়াত দিতে পারে। মাইয়া হাদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদিলিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ তাকে হিদায়াত দেয়, কেউ তারে গোমরা করতে পারে না। কথা কোন ঠিক কিনা? আপনারা মনে রাগ করতেছেন ভাই? সব হুজুররা ওয়াজ করে, সূরা ৩-এর তাফসীর করে, আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে। আল্লাহ এই কথা কি কোরআনের ভিতর কয় নাই? উলাইকা কাল আনআম, আল্লাহ বলছে চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। এই মানুষকে চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ কইছে। কেন কইছে? যে একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, আদব বজায় আছে। আর তুমি মানুষ হয়ে বাথরুমের ভিতর বসে বসে বিড়িটারও তোমার লজ্জা করে না? আল্লাহ এদেরকে হেদায়েত দিক। সবাই কেন আমিন? একসাথে বলেন আমিন। বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুইনা না, ভালো করে শুইনা নাও। এইবার সুলাইমান নবী দাঁড়ায়া কয় আব্বা জান, আপনার বিচারের ভিতরে ইনসাফ থাকতে হইব। ও বাবা গো, আপনার এই বিচারের ভিতর ভুল রাখা যাবে না। দাউদ নবী ডাক দিয়া কয় বাবা সুলাইমান, আমার বিচারের ভিতরে আমি কি ভুল করলাম? বলে আব্বা এই ব্যক্তির ময়দাগুলো বাতাসে উড়াইয়া নিছে। আব্বা এই ময়দা কোথায় গেছে এইটার তথ্য নিতে হইব। দাউদ নবী ডাক দিয়া কয় বাবা সুলাইমান, ময়দা নিছে বাতাসে উড়াইয়া, বাতাস তো দেখা যায় না, বাতাস তো ধরা যায় না। সুলাইমান নবী ডাকে দিয়া কয় আব্বা জান, আপনি হইলেন আল্লাহর নবী, আপনার মালিকের কাছে জিগাইবেন, আল্লাহর কাছে বলবেন। আমার আল্লাহর কাছে যদি আপনি বলতে পারেন কোন বাতাসে কেন উড়াইছে, সেই তথ্যটা আগে নিবেন, তারপরে তাকে ময়দা দিবেন। আল্লাহু আকবার। সুন্দর কথা বলছে না? জানবেন কি আলোচনা কি শুনবেন? আল্লাহ কবুল করুক। সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, ভালো করে শুনে নাও। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুকে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, লম্বা একটা ঘটনার ভিতরে আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টগুলো আপনাদের মাঝে দিতে চাই। সুলাইমান নবী যখন বিয়া করব, উপযুক্ত যখন সময় হয়, এজন্য আমার কথাগুলো বলার দরকার। সমাজের ভিতরে মুরব্বীদের দাম দিতে হবে, সমাজের ভিতরে মুরব্বীদেরকে সম্মান করতে হবে। কথা কোন ঠিক কিনা? এই যে মুরব্বীরা আসছে, আমরা বর্তমান সময় আমরা ছোটবেলায় দেখছি মুরব্বীদেরকে পোলাবান দেখলে সালাম দিছে। আর এখনকার পোলাবানরা এই মুরব্বীদেরকে আর সালাম দেয় না, খালি মোবাইল গুতায়।
কথা বল না কে? আমার কথাই তো তিতে রে ভাই, রাগ করলে কিচ্ছু করার নাই। বাপেরে ফাঁকি দিছে, মারে ফাঁকি দিছে, এই মুরব্বীরে ফাঁকি দিয়া ও গোপনে গোপনে ও বিদেশ যাওয়ার লাগে টাকা লাগাইছে। এইবার দালালের কাছে টাকা দিয়ে ধরা খায় বসে রয়েছে। কথা বল না কে? এই যে সুলাইমান নবী বিয়ে করব, এইবার তার রাজদরবারের ভিতর যেই মুরব্বী গুলো আছে এদেরকে ডাক দিয়ে বলতেছে, আমি তো বিয়ে করব, এমন একটা মেয়ে চাই যেই মেয়েটার ভিতর 4টা গুণ থাকতে হবে। কয়টা? এই যুবকরা আওয়াজ দাও, কয়টা? এই মুরব্বীরা গেলে দেখবেন এনারা তথ্য নিব, এই মেয়ে কেমন, মেয়ে কেমন, মেয়ের মা কেমন, মেয়ের নানি কেমন। কথা কন না কে? মুরব্বীরা তথ্য নিব, মেয়ে কেমন, মেয়ের মা কেমন, মেয়ের নানি কেমন, তথ্য নিব। আর আমি তুমি তো তা খুঁজি না, চামড়া একটু দলা হয়েছে তো পাগল হয়ে গেছি। কথা কন না কে? তুমি যার লাগি এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই? এই যুবকরা কই? যুবক বলে আমার নাই তো, এই জন্য টান দিতে পারতেছি না। তুমি যার লাগি এমবি বড় তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগি এমবি বড় তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরা ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় না লাখ তার মন। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই? আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? হ্যাঁ, খালি ঠিক না, বর্তমান সময়ের জন্য ডাবল ঠিক। কথা কোন ঠিক কিনা? মেয়ের বাপ মা চয়েস করছে একটা বিয়ের জন্য, সুন্দর একটা ছেলে পছন্দ করছে, বাপ পছন্দ করে যখন মেয়ের মায়ের কাছে বলছে দেখো একটা সুন্দর একটা ছেলে পাইছি, মেয়েটারে বিয়ে দিবার চাই, মেয়ে লাভ দিয়া দাঁড়ায় গেছে, আব্বারে বইলা দাও 12 বছরের ভিতর যেন আমার বিয়ের কথা কয় না। আমি পড়াশোনা করে ডাক্তার হমু, আমি হাম আর এলাকার সব ঘরের খাম। কথা কন না কে? 12 বছরের টাইম নিছে, আব্বা কয়া দাও আমার বিয়ের সময় হয় নাই, আর 12 ঘন্টাও যায় নাই। ও রাত্রিতে মগারে ফোন দিয়ে কয়, এই শোনো আব্বু আমারে বিয়ে দিতে চায়। মগা কয় তাহলে কি করবে, এবার চলে আসো। সকালবেলা ওই স্কুলে কলেজের নাম কয়া গাট্টি গুট্টি বাঁধতে চলে গেছে। আছে না নাই? রাগ করতেছেন মনে হয়। আমার কথা হলো মুরব্বীদের মনে কষ্ট দিয়ে যাইও না, যারা গেছে এখানে তথ্য নিয়ে দেখো, একটা ভালো নাই, সব খালি গুতাগুতি করে। যা দেখো একটা ভালো নাই, ওই 1 মাস 2 মাস খুব সুখে সুখে থাকে, তারপরের দিকে ছেলে নেশা করে বাড়িতে সে চাপাই চাপাই মারে। তখন কয় আব্বা মারে ফাঁকি দিছিলাম, বাপ মারে মনে কষ্ট দিয়েছিলাম, এই জন্য এত দুঃখ, আরো দুঃখ হইব। আর মুরব্বীদের পরামর্শ নিয়ে যদি বিয়ে বসতা, বাপ মার চয়েসে যদি বিয়ে বসতা, আর কিছু হোক বা না হোক ওই সংসারে আল্লাহ শান্তি দিত। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার
এইবার সুলাইমান নবী বিয়ে করব, চারটা গুণের কথা বলছে রে ভাই। এইবার মুরব্বীদের ডাকে দিয়ে বলে চারটা গুণ যেই মেয়ের ভিতর আছে, এমন একটা মেয়ের আমি বিয়ে করতে চাই। বলে কেমন মেয়ে? বলে যেই মেয়েটা আমি আমার আল্লাহর জিকির করে, যেই মেয়েটার ভিতরে আমানতদার, যিনি হলেন আমানতদার, যার কাছে আমানতের খেয়ানত হয় না, এমন একটা মেয়ে তালাশ করবা যেই মেয়েটা হলো আমানতদার, যিনি আমানতের খেয়ানত করবে না, যেই যে মেয়েটা হলো আমলদার, যেই মেয়েটা সবসময় আমল করবে, আল্লাহর জিকির করবে, যেই মেয়েটা পর্দা নিশি, যেই মেয়েটা পর্দায় থাকবে, এমন একটা ভালো বংশের মেয়ে দেখবা আমি সুলাইমান নবী বিয়ে করতে চাই। আল্লাহু আকবার কোন। এইবার রাজ দরবার থেকে উজির নাজির পাড়ায়া যাই রে ভাই। লম্বা একটা ঘটনা নদীর কিনার দেয়া যায়, আপনারা ভালো করে শুনে নেন। যাওয়ার সময় একজন আর একজনের কানে কানে কয়ে, জানোনি বাদশা বিয়া করব, যেই মেয়েটার ভিতর চারটা গুণ আছে, এমন একটা মেয়ের বাদশা বিয়া করতে চায়। এরকম মেয়ে কোথায় পাওয়া যাবে? এইবার ওই নদীর মধ্য থেকে একটা ছেলে এই কথাটা শোনার পরে বাড়িতে যা ডাকে দিয়া কয়, এই বিবি রে, ও বিবি খবর পাইছনি? এই রাজ্যের বাদশাহ, এই রাজ্যের বাদশাহ যার নাম হইল সুলাইমান। আল্লাহু আকবার। এই রাজ্যের বাদশাহ সুলাইমান নবী বিয়া করব রে বিবি, এমন একটা মেয়ে চাই যেই মেয়েটার ভিতর চারটা গুণ আছে। ও বিবি জানোনি আমার ঘরের ভিতর যেই মেয়েটাই আছে গো, আমার মেয়েটার ভিতর তো এই গুণ আছে, কিন্তু আমরা হলাম বংশের দিক দিয়ে আমরা হলাম জেলে, আর তিনি হইল বাদশাহ। এই বাদশাহ কি জেলের মেয়ের বিয়া করব? তা হতে পারে না। বাদশাহ যদি আমার মেয়ের বিয়া করত রে বিবি, আমি জেলে হইয়া আমার জীবন ধন্য হইতো, আমার মেয়ের জামার পরিচয় দিতাম। এইবার বিবি যখন এই কথাটা শুনছে, ঘরের ভিতর থেকে মেয়েটাও শুইনা পালাইছে। এই মেয়েটা শোনার পরে রে ভাই গোপনে গোপনে একটা চিঠি লেখা পালাইছে। এমন একটা চিঠি লেখে বাদশার কাছে সালাম দেয়, বাদশাহ আপনি বিয়া করতে চাইছেন, সেই মেয়েটার ভিতরে চারটা গুণ আছে, এমন একটা মেয়ের আপনি বিয়া করতে চান। ও বাদশাহ আমার ভিতর সেই গুণগুলো আছে, বংশের দিক দিয়ে আমার বাবা হইল জেলে, আমি হইলাম জেলের মেয়ে, আমি আপনাকে বিয়া করতে চাই। আল্লাহু আকবার কম। এই চিঠি যখন বাদশার কাছে চইলা যায় রে ভাই, লম্বা একটা ঘটনা ভালো করে শুনে নাও। এই চিঠি যখন বাদশার কাছে যায়, বাদশাহ এবারে চিঠিটা হাতে নিয়ে পড়বে, এমন সময় আর একজন দরবার থেকে বলে, বাদশাহ একটা জেলের মেয়ে চিঠি পাঠাইছে, আর আপনি বাদশাহ হয়ে সেই চিঠি পড়বেন, এটা তো ঠিক না। বাদশাহ বলতেছে আসলে তো কথা ঠিক, এটা জেলের মেয়ে পাঠাইছে আর চিঠি আর কি পড়া। এবার ফালা দিছে। চিঠিটা কি করছে? কেউ কেউ বলছে ফালা দিছে, কেউ বলছে ছিঁড়ে দিছে। এইবার চিঠিটা যখন ফালাইয়া দিছে রে ভাই, আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না, কতক্ষণ ঠিক কিনা। এইবার ভালো করে শুনে নাও। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ যারে ইচ্ছা তারে ক্ষমতায় বসায়, রাজত্ব দান করে। আবার আমার আল্লাহর ইচ্ছা হইলে ওই রাজত্বর সিংহাসন চেয়ার থেকে কান ধরে নামায়। কথা বোঝেন না মনে হয়? আল্লাহ পারে কি পারে না? সবকিছুর মালিক কে? রিজিকের মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? ক্ষমতায় নেওয়ার মালিক কে? আবার ক্ষমতার থেকে নামানোর মালিক কার? বন্ধুরা রে আমার, সুলাইমান নবী সিংহাসনে বইসা চিড়ি চিরা বালাইছে, আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না। ভালো করে শুনা নাও, কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল।